পেশেন্টের নামটা দেখেই খটকা লেগেছিল অনির্বাণের, তবে পদবিটা আলাদা। আজ সকালে হসপিটালে এসেই প্রথমে পেশেন্ট দেখতে গেলেন। লাং ক্যান্সারের একেবারে শেষ স্টেজ। পেশেন্টের কাছে গিয়ে দেখলেন কঙ্কালসার দেহ। দেখে বোঝার উপায় নেই এনাকে ঠিক কেমন দেখতে ছিল। মাথার সব চুলগুলো উঠে গিয়ে টাক পড়ে গেছে একেবারে। অনির্বাণ চোখের দিকে তাকালো একবার, ভীষণ চেনা লাগলো তার। তারপর পেশেন্টের ডান হাতটা একবার উল্টে দেখল। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল তার। ভীষণ চেনা লাগছিল হাতটা, হাতের ওই ছোট্ট তিলটা। মা বলতো ডান হাতে নাকি তিল থাকলে ভালো রান্না করা যায়। অপর্ণা একগাল হেসে বলতো, তাহলে তো খুব মজা, আমি নিত্য নতুন ভালো ভালো রান্না করব, আর দিনের শেষে তুই এসে খেয়ে বলবি বাহ দারুণ হয়েছে, আমার গাল দুটো নেড়ে দিবি একবার। সব কিছু যেন ছায়াছবির মতন মনে পড়ছিল অনির্বাণের। ঝাপসা হয়ে আসছিল তার। একজন জুনিয়র ডাক্তার প্রশ্ন করল, স্যার শরীর খারাপ লাগছে? অনির্বাণ বোকার মতন তার দিকে তাকিয়ে শুধু উত্তর দিল, একটু আসছি। এই বলে সে বেরিয়ে গেল কেবিন থেকে। নিজের রুমে এসে ঢুকলো। টেবিলে রাখা জলের গ্লাসে সমস্ত জল ঢকঢক করে খেয়ে নিল একেবারে। তাতেও যেন গলাটা ভিজছে না তার। গলার মধ্যে কি যেন একটা আটকে আছে, কি যেন একটা দম বন্ধ করে দিচ্ছে তার। অপর্ণার সেই প্রথম দিন হাত ধরা কথাটা মনে পড়ে যাচ্ছে তার। সেই নরম তুলতুলে হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে প্রথম তার স্পর্শ অনুভব করেছিল অনির্বাণ। বুকের মধ্যে মুখ লুকিয়েছিল অপর্ণা, আর অনির্বাণ খুব যত্নে তাকে জড়িয়ে ধরে বলেছিল, এ তোমার পরম শান্তির জায়গা অপর্ণা, কোনোদিন কখনো কোথাও যেতে দেব না তোমাকে, আগলে রাখবো সারা জীবন।